শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরে বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক ও জলের পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. কিছুদিন আগেই দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। ইনটেক ওয়েল চালু করার জন্য শুক্রবার ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শহর জুড়ে। ফলে স্বাভাবিকভাবেই এই দুদিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতেই শহরের সমস্ত ওয়ার্ডে 26টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে। প্রায় 3 লক্ষ জলের পাউচেরও ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সাহায্য নিয়ে পানীয় জল পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। যে কদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়ালি আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল ফুলবাড়িতে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি, তিনি তার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন। 6.9 কোর্স এটা প্রজেক্ট কস্ট, তারপরে অ্যাডিশনাল আরও কিছু কষ্টের কথা পেয়েছে আমাদের বলেছে। এবার এর যন্ত্রাংশের কাজ পুনে থেকে করা হয়েছিল। এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার আছে। সিভিল ওয়ার্কস আমাদের ইঞ্জিনিয়াররা করেছে, পিএইচইকে আমরা এটা পুরো ডিপোজিটেড ওয়ার্ক, এবং ইউডিএমএ ডিপার্টমেন্ট পুরো ফান্ডিংটা এটা করেছে। এটা 94 সালে জল প্রকল্প হয়েছে, 99 সালে জল প্রকল্প চালু হয়েছে, কিন্তু এতদিন ধরে দীর্ঘদিন আগের সরকার তাদের বোর্ড এটা করতে পারে। এবং এই অল্টারনেটিভ ওয়েলটা না থাকার দরুন যেটা হয়েছে, এক্সিস্টিং ওয়েলটা যখন পলি জমে যাচ্ছে, তখন পলি পরে ওর জল স্তরটা উপরে উঠে আসছে, তখন এটাকে পরিষ্কার করার যে দরকার, পরিষ্কার করতে গেলে এখানে জল সাপ্লাই ব্যাহত হয়। সেকেন্ডলি ব্যারেজ ক্লিনিংয়ের জন্য বা ব্যারেজে অনেক সময় ক্রেন পড়ে গেছিলো, গাছের গুঁড়ি ভেসে এসেছিলো, সেগুলো ক্লিয়ার করার জন্য যখন ড্রাই করতে হয়, তখন কিন্তু অল্টারনেটিভ ওয়েল না থাকার কারণ জল সরবরাহ ব্যাহত হয়েছে। এবং তিস্তা ফ্লাড ফ্লাডের সময় এই সমস্যাগুলো হয়েছে, ওয়েলের মধ্যে প্রচুর পলি মাটি ঢুকে গেছে। সেই জন্য আমরা একটা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল, যেটা খুবই ম্যান্ডেটারি ছিল, এটা করা খুব জরুরি ছিল, সেই কাজটা আমরা পিএইচই ডিপার্টমেন্টকে দিয়ে করাতে পেরেছি। এবং এটা করাতে আমাদের সুবিধা হয়েছে। এটা অল্টারনেটিভলি চলবে, পুরোনোটা চলবে, কোনো সময় নতুনটা চলবে, অল্টারনেটিভলি এটা চালাবো। কিন্তু যে সময় পুরোনো ওয়েলটা ওর কোনো কাজ করা প্রয়োজন হবে, ব্যারেজের অন্য কোনো কাজ করা প্রয়োজন হবে, তখন অল্টারনেটিভ ওয়েল থেকে জলটা সরাসরি এখানে যে পাইপলাইন লেইং করেছে সেই পাইপলাইনের মধ্যে দিয়ে আসবে। তো কাজটা হয়ে গেছে। এখন দুদিন এই যে এক্সিস্টিং যে লাইন, তার সাথে এই নতুন লাইন, তার একটা সংযোগ ঘটানোর জন্য দুটো পয়েন্টে ওয়ালভ বসিয়ে এটাকে অপারেশনাল করতে হবে। সেই কাজটা করার জন্য দুদিন সময় লাগবে। 22 এবং 23 তারিখ আমাদের পুরো ড্রাই করে নিয়ে এই পাইপলাইন, এই ভাল্বটা, নাহলে জলের তরে ভাল্ব বসাতে পারবে না। এই দুটো জায়গাতে ভাল্ব বসাতে হবে। 21 তারিখ রাত 8টা পর্যন্তই, 7:30 8টা যেরকম আমাদের জল সরবরাহ হয়, সেই পর্যন্ত আমরা জলটা সরবরাহ হবে। আমরা ইতিমধ্যে মাইকিং করেছি, আমরা পেপারেও অ্যাড দিয়েছি, এবং আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে যে 21 তারিখে আপনারা যথাসম্ভব জল আপনারা স্টোর করে রাখলে 22 তারিখ সেই জলটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এছাড়া আমাদের কর্পোরেশনে 25টা জলের ট্যাঙ্ক আছে। সেই 25টা জলের ট্যাঙ্ক আমরা বিভিন্ন জায়গাতে দেব। আমরা পিএইচই থেকে 5টা ট্যাঙ্ক নিচ্ছি, সেই 5টা ট্যাঙ্ক পিএইচই থাকবে। তারপর পিএইচই আমরা গাড়িতে করে, যেরকম এর আগে আমরা করেছিলাম, সেই গাড়িতে করে আমরা 2000 লিটার ক্যাপাসিটির 35টা পিভিসি ট্যাঙ্ক গাড়ি দিয়ে আমরা জায়গায় জায়গায়
সেটাকে রাখবো। এবং এছাড়াও আমরা 1,00,000 পাউচ জল পার ডে, মানে দুদিনের জন্য 2,00,000 ইউনিট আমরা পাউচ আমরা মানুষকে দেব। আমরা আশা করি যে এই অল্টারনেটিভ ওয়েলটা এটা কার্যকরী করার জন্য 22 আর 23, 21 তারিখ রাত অবধি জলটা যেটা থাকবে সেই জল দিয়ে 21 তারিখ রাত অবধি, 22 তারিখটা অসুবিধা হওয়ার কথা না। 23 তারিখে আমাদের এই মেকানিজম থাকবে। এই মেকানিজমটাকে নিয়ে মানুষ একটু আমাদের সাথে সবাই একটু সহায়তা করবে। দুদিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট বিএইচই মেনলি কাজটা করবে। তারা এই ভালভে সংযোগে, পাইপলাইনের সংযোগ, পুরনো আর নতুনের এই সংযোগের কাজটা সম্পূর্ণ করবে। আর পিএইচই ট্যাঙ্কগুলো বড় আছে 5,000 লিটারে, আর 35টা আছে 2,000 লিটার, আর 1,00,000 পাউচ জল পার ডে। আজকে 20 তারিখ, কালকে তো রাত্রে জল পাবে। 22 তারিখ আর 23 তারিখ।